শনি অর্থ শনি বল, শনি কর্ম শনি ফল। আশা করি এই কথাটির আক্ষরিক অর্থ মীন রাশি বা পায়েসের রাশির মানুষরা হাড়ে হাড়ে বুঝতে পারছেন। কেননা বিগত কয়েক বছর ধরে শনির সাড়ে প্রথম চরণ যবে থেকে মীন রাশিতে পা রেখেছে, ঠিক তবে থেকে মীন রাশির জাতক বা জাতিকারা চারদিক থেকে যেন একটা দম বন্ধজনক পরিস্থিতি কিংবা সমস্ত দিক থেকে দেয়ালে পিঠ ঠেকে যার মধ্য দিয়ে যাচ্ছিলেন। এসবের মাঝে থেকেও আপনারা একটু সুখের, একটু স্বস্তির, অক্সিজেনের অভাব বোধ করছিলেন। সেটা বোধহয় 2025 সালের মধ্য পর্যায়ে এসে আগামী 1 জুলাই থেকে শুরু করে সমগ্র আগস্ট মাসটি জুড়েই কিন্তু আপনাদেরকে সম্পূর্ণরূপে জিরো থেকে হিরো বানাতে চলেছে। জয় কর্মফলদাতা গ্রহ শনি মহারাজের জয়, জয় অঞ্জলি পুত্র মহাবলী বজরং বলী হনুমানজির জয়। হরে কৃষ্ণ, রাধে রাধে। আজকে আমাদের এই বিভিটি অ্যাস্ট্রো বাংলা বাস্তু টিপস ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করি আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে আমাদের বাংলা রাশি ফলের আলোচনার কেন্দ্রবিন্দুতে যে রাশিটি থাকতে চলেছে সেটি হলো রাশিচক্রের দ্বাদশতম রাশি তথা মীন রাশি, যার ইংরেজি নাম হলো পাইসেস, অর্থাৎ যার বাংলা অর্থ হলো সৎ এবং পবিত্র ব্যক্তি। তবে মীন রাশির জাতক বা জাতিকারা নিজেদের মানুষের কাছে সর্বদা সৎ বা পবিত্র থাকতে পছন্দ করেন। এই সৎ বা পবিত্র থাকার কারণেই কিন্তু অনেক সময় মাঝে মধ্যে ঠকে পর্যন্ত যেতে হয়েছে, এমনকি বদনামেরও ভাগিদার হতে হয়েছে মীন রাশি তথা মীন লগ্নের মানুষজনদের। মীন রাশি বা পায়েসের রাশির পূর্ব ভাদ্রপদ নক্ষত্র, উত্তর ভাদ্রপদ নক্ষত্র কিংবা মীন রাশি রেবতী নক্ষত্রের জাতক বা জাতিকাদের বর্তমানে চাকুরি বাকুরি বা কর্মক্ষেত্রে চলছে কিছু স্ট্রাগেল, সম্পর্কের ক্ষেত্রে চলছে কিছু সমস্যা, অর্থনৈতিক ক্ষেত্রে চলছে কিছু গোলযোগ। এরই পাশাপাশি পারিপার্শ্বিক শত্রুতার সংখ্যা মাঝে মধ্যে যেন বেড়েই চলেছে। অন্যদিকে শরীরের অবস্থা মাঝে মধ্যে দুর্বল ভাব দেখা দিচ্ছে। অর্থ ইনকাম হলেও অর্থ সেভিংস বা টাকা পয়সাটাকে জমিয়ে রাখার জায়গায় চলছে কিছু স্ট্রাগেল, চলছে নানা রকম টানাপোড়েন। সংসার জীবনে, পারিবারিক জীবনে বিভিন্ন দিক থেকে স্ট্রাগেল, প্রবলেম একের পর এক যেন ফেস করতে হচ্ছেই। মীন রাশি বা পায়েসের রাশি জাতক বা জাতিকাদের এই সমস্ত পরিস্থিতিগুলি থেকে দীর্ঘদিন ধরে পুরোপুরিভাবে মীন রাশির মানুষরা একদমই আর এগিয়ে আসতে পারছিলেন না। অন্যদিকে মীন রাশির রাশিপতি, মীন রাশির ভাগ্যবতী দীর্ঘ কয়েক বছর বা কয়েক মাস যাবৎকাল মীন রাশির সাপেক্ষে পীড়িত নিচস্থভাবে থাকার কারণেই কিন্তু মীন রাশির মানুষদের এই সব প্রবলেমগুলি ফেস করতে হচ্ছে। তবে এরপরই মীন রাশির সামনে আসছে বিশাল বড় একটা পরিবর্তন, শুরু হতে যাচ্ছে মীন রাশির 7.5 পরবর্তী চরণ। অবশেষে সব সমস্যার অবস্থান ঘটিয়ে মীন রাশিতে বা পাইসেস রাশিতে ঘটতে চলেছে এক আমূল পরিবর্তন। তাই আজকে আমাদের মূল বিষয় হলো মীন রাশির জাতক বা জাতিকাদের জনজীবনে আজ থেকে আগামী সমগ্র আগস্ট সময়কালটি জুড়ে ঘটতে চলেছে গ্রহগতির এক বড় পরিবর্তন। তো প্রিয় দর্শক বন্ধুরা, আপনি যদি মীন রাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন, আজকের এই ভিডিওটি মনোযোগ সহকারে, মনোযোগ ভিত্তিতে স্কিপ না করে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। ভিডিওটিতে অবশ্যই একটি লাইক দিয়ে যাবেন। স্বয়ং শনি মহারাজের আশীর্বাদ পেতে কমেন্ট বক্সে অবশ্যই শনি মহারাজটির নাম নিয়ে যাবেন। আমি 1 জুলাই 2025 থেকে মীন রাশির সাপেক্ষে কি ঘটতে চলেছে, কোন কোন দিক থেকে আপনাদের অবাধা অপরা স্বপ্নগুলি পূরণ হতে চলেছে, আজকের আমাদের আলোচনা সেটিই থাকছে মূল বিষয়বস্তু। অ্যাস্ট্রোলজি অনুযায়ী মনে করা হচ্ছে মীন রাশির আজ থেকে শুরু করে আগামী আগস্ট 2025 এই সমগ্র সময়কালটির মধ্যে দশমভাবে প্রবেশ করছে দেবগুরু বৃহস্পতি, দ্বিতীয়ভাবে ধনুরাজ কুবের এবং ষষ্ঠভাবে সেনাপতি গ্রহ মঙ্গল এবং সূর্যের একইভাবে ট্রানজিট ঘটতে চলেছে। তাই আজ থেকে আগামী সমগ্র আগস্ট সময়কালের মধ্যে শনি মহারাজ তার 7.5 পরবর্তী চরণ শুরু করতে চলেছেন মীন রাশিতে, যার কারণে দর্শক বন্ধুরা মীন রাশির সাপেক্ষে শুরু হতে যাচ্ছে একটি শুভ সমন্বয়ক যোগ। অ্যাস্ট্রোলজি অনুযায়ী মনে করা হচ্ছে মঙ্গল, বৃহস্পতি, ধনুরাজ কুবের এবং রবির এই ট্রানজিটের কারণে মীন রাশির সাপেক্ষে সুসমন্বয়ক হতে চলেছে, যা মীন রাশির সমস্ত অধরা কাজগুলিকে সম্পূর্ণ করে তুলবে। এতদিন ধরে গ্রহের গোচরে ভাগ্যের পরিহাসে মীন রাশির মানুষেরা শুধু ব্যর্থতার কুফলগুলি পেয়ে এসেছেন। তবে কেরিয়ারের জায়গায়, ব্যবসাপাতির জায়গায়, সম্পর্কের জায়গায় যে এতদিন ব্যথা, বেদনা, যন্ত্রণা অনুভব করেছেন, এবার এসেছে চাকা ঘোরার পালা। তবে মীন রাশির সাপেক্ষে আজ থেকে আগামী 29 আগস্ট এই উল্লেখযোগ্য সময়কালটির মধ্যে ঘটতে চলা সর্বপ্রথম পরিবর্তনটি হলো
পারিবারিক জীবন এরপর কিন্তু আপনারা সুখ শান্তি সমৃদ্ধির মধ্য দিয়ে কাটাতে চলেছেন। মীন রাশির পূর্ব ভাদ্রপদ, মীন রাশির উত্তর ভাদ্রপদ কিংবা মীন রাশির রেবতী নক্ষত্রের মানুষদের ক্ষেত্রে পরিবারগত দিক থেকে দীর্ঘদিন ধরে একটা ঝগড়া ঝামেলা অশান্তি তর্ক বিতর্ক মনোমালিন্য চলে আসছিল পরিবারের বাবা মা ভাই বোন দাদা দিদিদের সঙ্গে কিংবা দাম্পত্যের জায়গায়, বা আপনি যদি বাবা মা হয়ে থাকেন আপনাদের ছেলে মেয়েদের ক্ষেত্রে, আপনাদের সন্তান সন্ততিদের ক্ষেত্রে দীর্ঘদিন ধরে যে সম্পর্কের জায়গায় একটা ঝগড়া অশান্তি মনোমালিন্য চলে আসছিল সেই জায়গায় এরপর উন্নতিশীল ফলাফল বয়ে নিয়ে আসতে চলেছে। কিংবা যারা বিবাহিত দম্পতি রয়েছেন শ্বশুর শাশুড়ির পক্ষ থেকে দীর্ঘদিন ধরে একটা অশান্তি শত্রুতা কিংবা চাপ সহ্য করতে হয়েছে, মনের অমিল মতের অমিল চলে আসছিল, সেই সমস্ত দিক থেকে সমস্যাগুলি চিরতরে মিটে যেতে চলেছে মীন রাশির সাপেক্ষে। আমি 1 জুলাইয়ের পর থেকে আগামী 29 আগস্ট সময়কালটির মধ্যে পরিবারে কোনো শুভ আনন্দ অনুষ্ঠান হওয়ার একটা শুভ যোগ বিশাল মাত্রায় দেখতে পাওয়া যাচ্ছে। তবে সেই সমস্ত আনন্দ অনুষ্ঠান হওয়ার শুভ যোগটি আসবেই আসবে। এই শুভ অনুষ্ঠানটি হতে পারে কোনো বিবাহ বাড়ি, কোনো পৈতা বাড়ি বা কোনো গৃহপ্রবেশ বা কোনো অন্নপ্রাশন, যে কোনো শুভ আনন্দ অনুষ্ঠান হওয়ার একটা শুভ যোগ দেখতে পাওয়া যাচ্ছে। পরিবারে কোনো নতুন ব্যক্তি, নতুন মানুষ, নতুন অতিথি বা কুটুম্বের আনাগোনাও কিন্তু বৃদ্ধি পেতে লক্ষ্য করা যাবে। তবে তাদের জন্য আপনি বেশ কিছুটা লাভবান হতে পারবেন। তবে মীন রাশি জাতক বা জাতিকাদের ক্ষেত্রে পরবর্তী পরিবর্তনটি হলো অনেকের ক্ষেত্রে রাহু এবং ষষ্ঠে কেতু বসে থাকার কারণে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে মাঝে মধ্যে আপনি যেন ভুল সিদ্ধান্তের বশবর্তী হয়ে পড়ছিলেন বা মাঝে মধ্যেই আপনি ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলছিলেন কিংবা না চাইতেই অন্য কোনো ব্যক্তিদের সাথে তর্কে বিতর্কে পর্যন্ত জড়িয়ে পড়ছিলেন। হঠাৎ অসুস্থ হয়ে পড়া, দুর্ঘটনার কবলে পড়ে যাওয়া কিংবা শরীরে কোনো রোগ যদি একবার বাসা বাঁধতে শুরু করে তা সেরে উঠতে কিন্তু অনেকটা সময় লেগে যাচ্ছে। এই সমস্ত বিষয়গুলির প্রতি আপনাদের সমস্যাগুলি চিরতরে মিটে যেতে চলেছে। এক্ষেত্রে যে পরিবর্তনটি আসবে সেটি হলো আজ থেকে শুরু করে আগামী 29 জুলাই সময়কালটির মধ্যে মীন রাশির জাতক বা জাতিকাদের জনজীবনে ঘটতে চলা পরবর্তী পরিবর্তনটি হলো জমি বাড়ি বা সম্পত্তি সংক্রান্ত বিষয়ে নিজের নামে রেজিস্ট্রি বা পৈতৃক সম্পত্তি নিজের নামে ট্রান্সফার করার চিন্তা ছিলেন তার শুভ নিষ্পত্তি কিন্তু ঘটতে দেখা যাবে। তার পরিকল্পনা যদি রাখেন অগ্রগতির যে অবস্থান সেটা কিন্তু মীন রাশির সাপেক্ষেই থাকতে চলেছে, তা কিন্তু অতি শুভভাবেই আসছে। মঙ্গল ও বৃহস্পতির প্রভাব কিংবা সূর্য ও শুক্রের প্রভাব যেটা কিন্তু সম্পত্তি সংক্রান্ত বিষয়ে আপনাদের জন্য শুভ ফলদায়ক বই নিয়ে আসবে মীন রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে। মীন রাশির ক্ষেত্রে পরবর্তী পরিবর্তনটি হলো পড়াশোনার জায়গায় বা উচ্চ শিক্ষার জায়গায় থেকে শুরু করে আগামী 29 জুলাই সময়কালটির মধ্যে যদি কোনো রকম পরীক্ষা বা এক্সাম, কোনো কম্পিটিশনমূলক পরীক্ষা থেকে থাকে বা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক লেভেলের এক্সাম, কোনো স্কুল কলেজ বা নার্সারি লেভেলের পরীক্ষা, সেই জায়গায় শুভ প্রাপ্তির শুভ সময় কিন্তু আসছে। এতদিন ধরে মীন রাশির মানুষরা তাদের সন্তানেরা যে তুলনায় পড়াশোনা করে চলেছেন সেই তুলনায় কিন্তু যথার্থ ফলাফল পাচ্ছেন না। তবে আগামী 29 জুলাইয়ের পর থেকে সেই সমস্ত ব্যক্তিদের ক্ষেত্রে যদি কোনো কম্পিটিশনমূলক পরীক্ষা এমনকি কোনো চাকরির জায়গায় যদি ইন্টারভিউ থেকে থাকে সেই জায়গাটি থেকে একটা শুভ পরিবর্তন অর্থাৎ শুভ নিষ্পত্তি ঘটতে দেখা যাবে। এবং যারা বিদেশ যাত্রার অপেক্ষায় ছিলেন তাদের জন্য মঙ্গল কিন্তু একাই সৃষ্টি করবে রাজযোগ। এরপর দেবগুরু বৃহস্পতি আপনার রাশির সাপেক্ষে অনুকূল ফলাফল দিতে চলেছে। দীর্ঘদিন ধরে বা দীর্ঘ কয়েক বছর ধরে চাকুরি, কর্ম, ব্যবসা কিংবা পড়াশোনার ক্ষেত্রে আপনাদের বিদেশ যাত্রার অপেক্ষায় রয়েছিলেন, সেই সমস্ত সমস্যা সংক্রান্ত ব্যাপারে চিন্তিত আছেন, অর্থ সংক্রান্ত বিষয়ে, স্বাস্থ্য সম্পর্কিত ব্যাপারে সেই সমস্ত সমস্যা চিরতরে মিটে যাবে। এবং যারা বিদেশ যাওয়ার পথে, বিদেশে গিয়ে মুনাফা অর্জনের পথে সাফল্য আনতে চান তাদের ক্ষেত্রেও সাফল্যটি আসতে চলেছে। এছাড়া খরচ খরচা বা বাড়তি সকালাদ মেটাতে গিয়ে অনেকে অনেক সময় প্রবলেম ফেস করেছেন মীন রাশি বা পায়াসী রাশির মানুষরা এরপর কিন্তু সেই জায়গায় একটা স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারবেন। এতদিন সূর্যের দশমভাবে প্রবেশ যা আপনার রাশির সাপেক্ষে একাদশভাবে দৃষ্টি, যার কারণে অন্য জায়গায় চাকুরির ক্ষেত্রে আটকে রয়েছেন, যারা বিভিন্ন কন্ট্রাকচুয়াল কাজের সাথে জড়িত আছেন তাদের সেই কাজগুলি পার্মানেন্ট হয়ে যাওয়ার একটা পূর্ণ সম্ভাবনা লক্ষ্য করা যাবে।
শেষ যে পরিবর্তনটি ঘটতে দেখা যাবে সেটি হলো দীর্ঘদিন ধরে আপনাদের সম্পর্কের জায়গায় একটা গন্ডগোলের সৃষ্টি হয়েছিল। তবে যে কোনো রিলেশনশিপ বা সম্পর্কের জায়গায় অবশেষে মীন রাশির জাতক বা জাতিকাদের মধ্যে সম্পর্কের জায়গাগুলিতে দীর্ঘদিন ধরে জমে থাকা দুঃখ, কষ্ট, বদনাম, ইগো, অভিমান, অবহেলা সমস্ত কিছুকে পিছিয়ে রেখে এগিয়ে আসার পথে অনেকগুলি শুভ পরিবর্তন বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। বা সম্পর্কের ক্ষেত্রে থাকছে সুপ্রশস্ততা। সম্পর্কের ক্ষেত্রে ইগো বা অভিমানগুলিকে দূরে সরিয়ে রেখে সম্পর্কগুলিকে আবার একবার জোড়া লাগানোর একটা ইচ্ছা, প্রবণতা, প্রত্যাশা সেগুলো কিন্তু বৃদ্ধি পেতে লক্ষ্য করা যাবে। যে কোনো মীন রাশির প্রেমের ক্ষেত্রে হোক কিংবা দাম্পত্যের ক্ষেত্রেও বা যে কোনো রিলেশনের জায়গায় বা যে কোনো সম্পর্কের জায়গায় হোক না কেন, যে দীর্ঘদিন ধরে ভুল বোঝাবুঝি, অশান্তি, তর্ক বিতর্ক, সম্পর্কগুলি ডাইভোর্সের দিকে এগিয়ে যাচ্ছিল, সেই জায়গায় নিজেদের সম্পর্কগুলিকে নিজেরা বুঝতে পেরে সম্পর্কগুলিকে আবার একবার এগিয়ে আনার, সম্পর্কগুলিকে আবার একবার টিকিয়ে রাখার যে একটা ইচ্ছা সেগুলো কিন্তু বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। প্রিয় দর্শক বন্ধুরা, আজকের আমাদের আলোচনাটি শেষ পর্যন্ত শোনার জন্য ধন্যবাদ। আশা করি আজকের আমাদের ভিডিওটি আগামী দিনে আপনাদের পথ দেখাতে সাহায্য করবে। সর্বশেষে শনি মহারাজের আশীর্বাদ পেতে কমেন্ট বক্সে অবশ্যই শনি মহারাজের নাম নিয়ে যাবেন।